আমি হচ্ছে ধীরে ধীরে হাবলাম সীমা পার করে যাচ্ছি। তো হাই মাই নিউ ফ্রেন্ডস। তো আজ না সকাল থেকে আমার এই হাতটা বলতে পারো অবশ হয়ে গেছে। এক তো কালকে অনেক দিন পর করেছিলাম প্রজেক্ট, তাও ঠিক ছিল, বাট একদম রাত্রেবেলা ভিডিও এডিট করে মানে প্রজেক্ট করতে করতে রাত্রেবেলা মোটামুটি 3:30 প্রায় বেজে গেছে, 3:30 বলছি বাট মোটামুটি 2:30 বেজে গেছিলো, 2:30 বা 3টে বেজে গেছিলো। তারপরে আবার ভিডিও এডিট করেছি, মোটামুটি ধরো ঘুমাতে ঘুমাতে এই 4টে প্রায় বেজে গেছিলো আমার, ঠিক আছে। তো মানে আমি হাতটা কোন বুঝিনি, মানে কোন হাতটা নিচে রেখে তার উপরে উপর করে শুয়েছিলাম এটা, মানে একদম সকালে উঠে তো হাত নাড়াতে পারছিলাম না। তারপর মা ওই ডলে বলে দিল, তার আগে থেকে একটু সুস্থ আছি। আর আজকে একটা খুশির খবর আছে। খুশির খবর হলো আমার যে মাসি, সেই মাসি নতুন বাড়ি করেছে, তো আজকে ওটারই উদ্বোধন হবে, ঠিক আছে। তো আমাদের এখানে পুজো হবে, নেমন্তন্ন করেছে, যাবো ওখানে। বাট দেখো চুল দেখো, মানে কীরকম জ্বর ধরেছে দেখতে পাচ্ছ। আমি হাত ঢোকাচ্ছি, ভেতর দিকে হাত ঢুকছে না, মানে জ্বর ধরে আছে চারিদিক দিয়ে। তো মা বললো এই জন্য তেল মাখ, পড়াপট তেল মেখে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখ, তারপর শ্যাম্পু স্নান করে ফেল, যাতে চুলটা একটু সিল্কি হয়, ভালো হয়। তখন ওটাই মাখবো, তারপর দেখি স্নান করবো। কত চুল উঠে গেছে, হাত ভরে চুল উঠে গেছে। তো ওই দেখো আমাদের ট্যাপা চলে এসছে মর্নিং স্কুল থেকে। জলদি আয়, রেডি হতে হবে না, যাবি না? কোথায় বলতো, কি কোথায় যাবি বলতো? নিশ্চয় রানাঘাট। তাহলে মাসি বাড়ি, আজকে মাসি বাড়ি উদ্বোধন না, গাধা ভুলে গেছিস? আমি ভুলে গেছি, কালকে বলেছিল না। জলদি যা, রেডি হ, হ্যাঁ দাঁড়া ঘুরে। হ্যাঁ শেষ। কি ক্লান্ত খুব? স্কুলে লাভ ধরে যে খেলেছি না। লাভ দিয়ে খেলেছি স্কুলে, তারপরে জামা পরে সারিয়ে এসো। দাদা সারাদিন ক্রিকেট খেললে কি হবে? আর ক্রিকেট খেলিনি, তোমার মতো না। আমার মনে দাদা তোমার ওরা পাদু ওরা। তেল মাখার 2 ঘন্টা কমপ্লিট। তো চলো এখন ঘষে স্নান করে রেডি হওয়া যাক। ঢুকে গেছি ভেতরে। মনে থাকে না কি যেন করতে। জানি ভাবছো কেন আমি গেলাম না বা আমাকে নিয়ে যাওয়া হলো না। চলো তোমাকে বলি, আসলে স্নান তো করেছিলাম খুব আনন্দের সঙ্গে ভাই আর আমি, যে যাবো মস্তি করবো, খুব মজা হবে। বাট যখনই মানে স্নান করে শেষ হলো, কেবল রেডি হলাম, বাবা তখনই রুম থেকে বেরিয়ে বললো, তো এই বাড়িকে তো এভাবে রেখে যাওয়া যাবে না, আর টিনের বাড়িটা এখনো করতে গেলে অর্ধেক ভাঙা রয়েছে, ভেতরে কত ফাইলপত্র রয়েছে, তো আমি থাকি, তোরা চলে যা। ঠিক সেই সময় কেন জানি না একটু মনটা বেশি আমার উদার হয়ে গেল, হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেল, না বাবা তুমি যাও, আমি থাকি। মানে আর দুঃখ করে কি লাভ আছে? তবে আমি না বাড়িতে একা একা থাকলে আমার মনটা শুধু করে সবসময় খাই। এই যেমন ধরো এতক্ষণ খুঁজে বাড়িতে পেয়েছি পাপড়, তো মন চাইছে আজকে তো পুরো এক গামলা ভর্তি করে পাপড় ভাজবো আর ঝপাঝপ খেয়ে নেবো। না আমাকে ছুঁচো ভেবো না, তবে জানি না কেন না আমার মনটা সবসময় এরকমই করে। না মানে মা যখন বাড়িতে থাকে ধরো ডালের সঙ্গে পাপড় করেছে, কিন্তু সেই পাপড় ধরো আমাকে মোটামুটি 5-6 পিস দেবে, তবে সেটু খেয়ে নেওয়ার মনে একদম ভরে না, কেন জানি না মনে হচ্ছে আরো খাই। তাই বলতে পারো একদিক থেকে আমার মনে যায় লাড্ডু ফুটছে না আজকে, যে মনটা চাইছে বুকটা চিড়ে গিয়ে লাড্ডু নিয়ে মুখে আসি, খেয়ে নিয়ে আসি। নিয়ে আসি, তারপর দুধ ব্যাগ লাড্ডু খাতা বাদ দাও। চলো এখন পটাপট এক গামলা এক কড়াই পাপড় ভাজার স্বপ্ন পূর্ণ করি। না শুধু পাপড় নয়, যখন আমাকে আটকানোর মতো কেউ থাকে না, বাজার থেকে হয় নিয়ে আসি মাংস, তাই দিয়ে বানাতে ইচ্ছা করে পকোড়া। মানে এক কথায় হাবলাম এক চরম পর্যায়ে পৌঁছে যাই আমি। আবার টাকা যদি এদিকে শর্ট পড়ে যায়, তো মন দৌড়ে বেড়ায় ফাস্ট ফুডের দিকে। যেমন ধরো কি, বাবা যদি বাড়িতে চপ বা স্যান্ডউইচ নিয়ে আসে, খুব বেশি হলে কত পিস আনবে? 1 পিস বা 2 পিস করে সবার জন্য। বাট এদিকে আমার মনের গবেষণা হলো, দেখবে একদিন চপ বা সিঙ্গাড়া যদি পেট ভর্তি করে খাওয়া যায় কেমন ফিলিং আসে। বাড়িতে একা থাকলে না এইসব ফালতু চিন্তা ভাবনা আমাকে একদিন পাগল করে দেবে। তাই পাগল হওয়া থেকে বাঁচতে আমি এবার শুরু করে দিই ইনস্টাতে রিলস দেখা। জানো 90% রিলস তো আমি স্যাডই দেখার চেষ্টা করি। হ্যাঁ ঠিকই শুনেছো, চেষ্টা করি, আসে না। আর তাই দেখেই আমার পুরোনো দিনগুলোর কথা মনে করি। 1 সেকেন্ড, পুরোনো দিন হবে, নতুন দিনই বা আসলে কবে? না এবার তো মন চাইছিল বাজারে গিয়ে কিছু ধামাকাদার খাবার খাওয়া। ভেবেই ছিলাম বাবা মা চলে এসছে বাইকে করে। ভাতের সঙ্গে তরকারি মিশে গেছে মা,
এ বাবা, পনিরের তরকারি, এই যে ডাল সব মিশে বাকিটুকু ওখানে আছে, মানে এর মধ্যে সব মিশে গেছে বলছে। এই দেখো পনির, এই যে পনির, এটা শুকানো, এটা ঝোলা, মানে সব মিশে গেছে বলতে পারো। আসলো আমাদের পাঁপড়, এই পাঁপড় কতগুলো দিয়েছে মা? পাঁপড় চিপস একসাথে দিয়ে দিয়েছে। সব মিক্স করে দিয়েছে। এবার পাঁপড় জমি খাবো। এখন মনে হচ্ছে না গিয়ে খুব লস হয়ে গেছে। মা আরো কিছু দিয়েছিল নাকি এক্সট্রা করে আরো? এক্সট্রা করে মানে গেলে পেট ভর্তি করে খেতে পারতাম, এখন ভাতটা মনে হয় একটু কম পড়ে যাবে আমার। তবে তাও ভাতটা থ্যাংক ইউ নিয়ে আসার জন্য, না হলে মানে নতুন বাড়ি তো কিছু পাত্র নেই কিছু নেই এইভাবে নিয়ে এসেছি, ঠিক আছে। না হলে এতগুলো খাওয়া মিস করে যেতাম। চল এখন খাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই বাই।